ধানমন্ডি থেকে আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনি ধানমন্ডি ৩২-এ আছেন আকাশ, আমি দেখতে পাচ্ছি। একটু যদি জানান যে ছায়ানট এবং ধানমন্ডি ৩২ এই দুটি জায়গায় গতকাল থেকেই বারবার করে হামলা হয়েছে, ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, এখনকার সবশেষ পরিস্থিতি কি? দোলা, যদি আমি আপনাকে বলে রাখি, গতকাল রাত থেকে আসলে ধানমন্ডি ৩২-এর যে ভাঙচুর, সে ভাঙচুর কিন্তু এখনও চলমান রয়েছে। আর এখন পর্যন্ত সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনেকে আসছিলেন। তারা তাদের যে দাবি দাওয়ার কথাগুলো সেগুলো তুলে ধরছেন। আর ভাঙচুরের যে বিষয়টি সেটি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। আমরা যে সকাল থেকে অনেকেই আসছেন, এসে তাদের যে কার্যক্রম সেটা করছেন। তবে এবার তাদের কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে না। এর আগেরবার আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলার বাধার মুখে পড়ে কিন্তু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে এবার এই ধরনের কোনো কিছু নেই। এবার যারা এইসব কার্যক্রমে যুক্ত আছেন তারা কিন্তু তাদের কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। ভাঙচুরের সে ঘটনাটি ঘটিয়ে যাচ্ছে। আর যদি বলে রাখি, আমরা ছায়ানটের যে পরিস্থিতি সেটিও দেখতে গিয়েছিলাম। গতকাল রাতে কিন্তু ছায়ানটের যে ভবনটি, মূলত সেই ভবনটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে হয়েছে। এছাড়া কিন্তু ভেতরে লুটপাটের ঘটনাও ঘটেছে। ছায়ানটের প্রায় প্রত্যেকটি ভবনের ভেতরে যে রুমগুলো ছিল, প্রায় প্রত্যেকটি রুমেই কিন্তু ভাঙচুর করা হয়েছিল। এখন পর্যন্ত কর্তৃপক্ষ যারা আছে সেখানে পুলিশের উপস্থিতিতে চেষ্টা করছে পুরো জিনিসগুলোকে আসলে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য, আর ক্ষয়ক্ষতি আসলে কেমন হয়েছে সেটি নিরূপণ করার জন্য। আর ধানমন্ডি ৩২-এর কথা যদি বলে রাখি, তাহলে বিগত সময়ে আমরা দেখেছিলাম একইভাবে কিন্তু এর আগেও ৩বার কিন্তু এই ধানমন্ডি ৩২-এ কিন্তু দফায় দফায় ভাঙচুরের ঘটনা ঘটেছিল। যারা এখানে বিক্ষুব্ধরা আসছেন তারা বলছেন আসলে হাদির উপরে যে হামলা সেটি কেউই আসলে মেনে নিতে পারছেন না। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। আওয়ামী ফ্যাসিস্ট যদি কোনো কেউ থেকে থাকে তাদের শাস্তির দাবি কিন্তু তারা জোর করে জানিয়েছেন। তারা মূলত যে বিষয়টি করে জোর দিচ্ছেন সেটি হচ্ছে আর যেন এই ধরনের হামলার ঘটনা না ঘটে। আর যতক্ষণ পর্যন্ত আসামিদেরকে আসলে ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেগুলো কিন্তু তারা চালিয়ে যাবে। দোলা, আকাশ, আপনি সকালে বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন না, এখনো কি পরিস্থিতি একই আছে? না, এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো উপস্থিতি নেই, সেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে এবার কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই কিন্তু তারা তাদের কার্যক্রম করে যেতে পারছে। অসংখ্য ধন্যবাদ আকাশ, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে আশরাফুল আলম আকাশ যুক্ত হয়েছিলেন। এর আগে সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যে বিক্ষোভ কর্মসূচি সেগুলোর সবশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলেন।